তারা কদিন ধরে অনেক কথা বলে যাচ্ছেন কিছু মিডিয়ার তৎপরতায়, আসল জিনিসটা না জেনেই। আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি, এবং আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। মুখ্যমন্ত্রী বলছেন যে আদিবাসী মহিলা নয়, তাদেরকে মুখ ঢেকে মিথ্যে কথা বলছে একাংশ মিডিয়া, এবং সেই এতটাই ভয়ঙ্কর অবস্থা যে এখানে যারা গ্রামবাসীরা রয়েছেন, গ্রামের মহিলারা রয়েছেন, তাদেরকে গানের মাধ্যমে তাদের ভাষায়, হয়তোবা কোথাও গিয়ে এটা আমাদের বাংলারই ভাষা, কারণ সত্যি কথা বলতে ভিন্ন ভাষা ভিন্ন মতামত নেই তো বাংলা, হয়তো সেই জায়গায় তাদেরকে সেই গান দিয়ে প্রমাণ করতে হচ্ছে আমরা বহিরাগত নয়, আমরা বাংলার মানুষ, আমরা এই ভারতের মানুষ, আমরা আদিবাসী মানুষ এবং এই বিচ্ছিন্ন সন্দেশখালিরই মানুষ, তাই তো? সন্দেশখালিরই মানুষ আমরা। একটা গান করবে যে গানটা একটু আগে তুমি আমাকে শোনাচ্ছিলে, আমি বললাম দিদি তুমি একটু আমাদের সবাইকে, আমাদের যারা দর্শক রয়েছে তাদের সবাইকে শোনাও। হ্যাঁ, আধারে ঘাড়ি ফুটলে গেদা रहबे गेंदा सब धाने, बोली रहबे गेंदा सब धाने, अरे सन्देश खाली उत्तम दादा खायला मधु चोराय के, अरे सन्देश खाली उत्तम दादा खायला मधु चोराय के, आंधर घड़ी फूटले गेंदा रहबे गेंदा सावधाने, बोली रहबे गेंदा सावधाने, अरे सन्देश खाली उत्तम दादा खायला मधु चोराय के। এই গানের মানে কি? আমাদের যে আমরা যে বলছে যে মানে আমরা ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে, তার জন্য আমরা এই গানটা করলাম। মানে আমাদের সত্যি তো মায়েদেরকে নিয়ে মধু চুষে চুষে খেয়ে নিচ্ছে তো, হ্যাঁ, সেই জন্য আমরা এই গানের মাধ্যমে আমরা শুনিয়ে দিলাম। সত্যি আমরা খুব কষ্টই আছি মারা, আমরা খুব সন্দেশখালি, মায়েদের বুক ফেটে যায়। মানে আগে কিভাবে সুস্থ ছিলাম, ভালো ছিলাম, এই যে এমন দিন চলে আসলো, শিবু হাজরা উত্তম দাদা এসে আমাদেরকে যা করছে দিনের পর দিন, মানে হেনস্থার করছে। আর এই যে কথা আমরা যে বলেছি, সত্যি এটা সত্যি ঘটেছে, না ঘটলে আজ মেয়েদের পিঠে দেয়াল ঠেকে গেছে, তার জন্য আমরা বলতে আজ এই কথাটা বাধ্য হয়েছি। আমরা স্থানীয় লোক, আমাদেরকে কি করে বলছে যে বাইরের লোক এনে আর এইসব করছে, আমরা তো এখানকার স্থানীয় লোক, আমরাও শাস্তি চাই, ওনাকে শাস্তি চাই, উত্তম দাদাকে, শিবু হাজরাকে, ওদেরকে আমরা শাস্তি চাই। সত্যি তো আজকের মহিলাদের গান গেয়ে তাদের ভাষার মাধ্যমে, গানের মাধ্যমে কোথাও গিয়ে আমাদেরকে বোঝাতে হচ্ছে আমরা বাইরের মানুষ নই, আমরা এই গ্রামের মানুষ, সন্দেশখালির মানুষ, বাংলার মানুষ, এবং একই সঙ্গে তারা দাবি করছেন শাস্তি চাই। ব্যাস এইটুকুই, একটুখানি তারা চাইছেন শাস্তি চাই, শান্তি চাই। ক্যামেরা অমিত নাথের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা, সন্দেশখালী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। এতেও থাকি না, মাঠে ঘাটে এখানে ওখানে সব আমরা দলবদ্ধ হয়ে বসে থাকি। হ্যাঁ, পুলিশ এসেছিল, ওরা রাতের অন্ধকারে এসে বলছে যে এফআইআর করেছো সেই এফআইআর তুলে নাও। পুলিশগুলো দিচ্ছে কোনো মানে জানে যে আমাদের মুখ্যমন্ত্রী পাশে আছে, ওই জন্য ওরা মানে উত্তেজিত হচ্ছে। পুলিশ সঙ্গে আছে, একই বাইকে হয়তো ওনারা 3 জন আছে, তার মধ্যে হয়তো একটা পুলিশ, 2 জন হচ্ছে দুষ্কৃতী, এইভাবে ওনারা আছে, পুলিশ পাহারাই আছে। যদি দুষ্কৃতীদের কোনো কাজ করতে পারে, যখন পারছে না তখন পুলিশ সেই কাজটা করছে।
সবাই আমরা তৃণমূল কংগ্রেসের লোক, আমরা কোনো অন্য পার্টি করি না। তাই আমরা মুখ্যমন্ত্রীকে এটাই বলতে চাই, আমরা নারীরা আমাদের শান্তি চাই, আমাদের সন্দেশখালিতে শান্তি ফিরিয়ে দেওয়া হোক। সন্দেশখালি প্রত্যেকটা মেয়ে মা বোনদের মানে উপরে শারীরিক মানে শ্লীলতাহানি করতেন। যাকে ভালো লাগতো তাকে ভিতরে রাখতো, যাকে ভালো লাগতো না তাকে বলতো আপনারা বাড়ি যান। মনোরঞ্জন করতে হতো, ওনাদের মনোরঞ্জন করতে হতো, ওনাদের মনের মতো করে ওনারা যেভাবে বলবে, নাচতে বললে নাচতে হবে, গাইতে বললে গাইতে হবে। চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না, যতক্ষণ তাদের না মন পড়বে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। আরও শাসাচ্ছে যে ওরা কতদিন তোমাদের পাশে থাকবে, চলে গেলেই তোমাদের উপরে অত্যাচার হবে, তোমাদের রাতারাতি তুলে নিয়ে যাব, নিয়ে সারা রাত রাখবো, সকাল হলে টান মেরে ফেলে দেবো, এরকমই বলছে। স্বামীরা তারা লুকিয়ে বেড়াচ্ছে, মেয়েরা রাত্রে ঘুম হচ্ছে না, সারাক্ষণ সন্ত্রাসের মধ্যে হচ্ছে তোমার জীবন কাটাচ্ছে। এই যে যাদের মিডিয়ার সামনে যাদের মুখ প্রকাশ্যে আসছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে মার্ডার করা হবে, যখন তখন তারা এখান থেকে গায়েব হয়ে যেতে পারে। বলা হয়েছে মিডিয়া সরে গেলে, রিপাবলিক বাংলা সরে গেলে তখন ব্যবস্থা হবে, বুঝে নেওয়া হবে। হ্যাঁ বলেছে তো, বলেছে, হ্যাঁ অবশ্যই বলেছে যে মিডিয়া কতদিন প্রোটেকশন দেবে, মিডিয়া চলে যায় তারপরে দেখা যাবে কি হচ্ছে ওখানে। আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আমরা যে বিজেপি পার্টি করি কিংবা সিপিএম পার্টি করি এরম নয়, আমরা সবাই তৃণমূলই করি। আমাদের সন্দেশখালী যারা বিক্ষোভের মধ্যে বেরিয়েছি আমরা সবাই তৃণমূল পার্টিই করি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আপনার কাছে হাত জোর করে আমি অনুরোধ করছি, আমি অনেক ছোট, আপনার মেয়ের বয়সী, আমি অনুরোধ করছি আপনাকে যদি সম্ভব হয় একটু প্লিজ আপনার দলের আপনি নিজে, সব থেকে ভালো যদি আপনি নিজে একবার গিয়ে সেখানে দাঁড়িয়ে কথা বলতে পারেন, একবার শুনতে পারেন কি অবস্থা চলছে।